হে এভরিওয়ান, ইজ মর্নিং অ্যান্ড আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো সবাই কেমন আছো, সবার কেমন চলছে দিনকাল, এই কথাগুলো তো আমি প্রত্যেক দিনই জিজ্ঞেস করি। আচ্ছা, আজকে এই কথার অ্যান্সার দাও তো, সবার মন ভালো আছে কি না? আশা করছি সবার মন ভালো আছে। নতুন বছরে অনেক পিকনিক, অনেক মস্তি করছো, তো ভালো, খুব ভালো। আর আমিও আজকে কিছু ইন্টারেস্টিং কাজবাজগুলো করছি, সেইগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করছি টুকটাক করে করে। তো যারা আমার ফেসবুকে এখন আমাকে ফলো করোনি তাদেরকে ফলো করতে বলবো না, জাস্ট আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, ব্যাস মজা করো, আর কিছু না। ছিল বৃহস্পতিবার, সুন্দর করে পুজো আচ্ছা করে নিলাম অ্যান্ড তোমাদের সাথে যেমন শেয়ার করি তেমন রেগুলার বেসে শেয়ার করলাম। আচ্ছা, এর আগে দেখালাম একটা লাউ রান্না করছিলাম মাছের মাথা দিয়ে। তো লাউটা হচ্ছে দিয়েছিল একটা কাকু, নিজের বাড়ির ক্ষেতের লাউ, তো খুবই সুন্দর খেতে, আমি করেছি, এখনও রয়েছে, আরও একদিন হবে। তো এরপরে এই যে ধুনো দিয়েছিলাম সারা ঘরে, তো আমি একটু কেটে মেরে নিলাম, তারপরে রেডি হয়ে চলে গেলাম। জানোই বৃহস্পতিবার করে ক্লাস থাকে, তো ক্লাসের জন্য বেরিয়ে যাওয়ার পরে গেটটা লক করছিলাম, আর গেটটা লক করে ভিডিওটা নিয়ে নিলাম। এই যে আমার অবস্থা, চলো এবার যাওয়া যাক ক্লাসের উদ্দেশ্যে। আর হচ্ছে তোমরা সবাই মন দিয়ে ক্লাস করো, নতুন নতুন বছরে নতুন নতুন সমস্ত সব কিছু শুরু হয়ে গেছে, তো তোমরাও আস্তে আস্তে পড়াশুনোগুলোতে মন দাও। অনেক তো আড্ডি আর কি হলো। এটা ছিল ওই দিন রাত্রের ডিনার, প্রায় 2:30-এর সময়। আমি ডিনার বলতে একটুখানি গরম দুধ খাচ্ছিলাম মধু দিয়ে, ব্যাস, আর কিছু খাইনি। কারণ সেদিন একটু আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক কিছু কাজ ছিল, লেখালেখির কাজ, সেগুলোকে কমপ্লিট করছিলাম, তো করে নিলাম। এটা নেক্সট ডে আমি একটুখানি স্ন্যাক্সে কিছু চপটপ খাচ্ছিলাম, আর হাতে লেগেছিল চোট, তো হাতটাকে রেডি বলতে ব্যান্ডেজটা করে নিলাম। অ্যান্ড এবারে হচ্ছে আমাকে একটু সবজি কেটে নিতে হবে, কারণ আমাকে একটু ডিনার বানাতে হবে। ডিনারে কিছুই না, আজকে আলুর দম করছি, আর আলুর দমের সাথে নর্মাল রুটি হবে। তো এটাই আজকের ডিনার। আর ফ্রিজে তো মিষ্টি আছে, কিছুই না, কিছু ক্যাপসিকাম দিলাম অল্প একটু করে, ক্যাপসিকাম দিয়ে, আর একটু ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, এই সমস্ত দিয়ে, নর্মালি আদা দিয়ে। আচ্ছা, আলুর দমটা আমি এখানে নিরামিষই করছি, কারণ বৃহস্পতিবার ছিল, সেই জন্য আমার আর আমরা আমিষ খাই না, তো সেই জন্য আমি এটাকে নর্মালি নিরামিষই করেছি। তো তোমরাও কিভাবে কি করো না করো একটু একটু করে আমাদেরকে জানাতে থাকো। আমিও দেখি, অনেকে ব্লগ দেখি, আমার খুবই ভালো লাগে, অ্যান্ড আমিও চাই যে তোমাদের জন্য নতুন নতুন আপডেট, নতুন নতুন ভিডিও কিছু করে নেওয়ার। এবং হয় না, একটা সময় সব কিছু আর হয়ে ওঠে না, তো তাও চেষ্টা করি প্রত্যেকটা জিনিসই আস্তে আস্তে করার। তো এখানে আলুগুলোকেও ছাড়িয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে এখন এই যে নতুন আলুগুলো রয়েছে না, এই আলুগুলোকে বেশি খোসা ছাড়াতে হয় না, তো এমনি ছেড়ে যায়। আমি একটু যেটা খোসা ছাড়ানোর আছে ওইটা দিয়ে একটুখানি চেঁচে নিলাম, তো সুন্দর করে হয়ে গেল। এরপরে আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাস জ্বালালাম, চলো রান্না করা যাক। খুবই সিম্পল ওয়েতে আমি চেষ্টা করি সমস্ত রান্নাগুলো করার। যে কেন, কারণ হচ্ছে যে অনেকেই আছে আমার ব্লগ দেখো, ইভেন আমাকে বলো যে পার্সোনাল ফোন করে বা ইনবক্সে বা অনেক সময় কমেন্ট করে যে এই রান্নাটা আমি ট্রাই করেছি, এই রান্নাটা আমার সুবিধা। আমি অ্যাকচুয়ালি কী চাই বলো তো, ঘরোয়া যে সমস্ত জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো দিয়ে যদি আমি রান্নাবান্নাটা করি, তাহলে কি তোমরাও করতে পারবে। আমি কিছুই না, হয়তো একটা নর্মালি এতে অরিগ্যানো, হ্যানা ত্যানা এই সমস্ত দিতেই পারি, কিন্তু আমি দিই না কেন, কারণ হচ্ছে না, এমন সোজা কাজ করব যেটাতে হচ্ছে সবাই আমাকে দেখে করতে পারবে, ইন্সপায়ার হতে পারবে। আমি জানি সবাই জানো প্রত্যেকটা জিনিস, বাট বলার কিছু নেই তাও। তো এর আগে আমি কিছু কিছু ভিডিও বা আমার হচ্ছে যে রান্নার ভিডিওগুলো দিয়েছি, সেগুলোতে অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, তো সেই জন্য আরও ইচ্ছা হয় করতে। অ্যান্ড তোমাদের এর আগে একটা দুটো ভিডিও আগেও কিছু নিউজ আমি শেয়ার করেছিলাম যে পাড়ার কিছু লোকজন বা আশপাশে গ্রামের কিছু লোকজন বিভিন্ন কথা, বিভিন্ন মন্তব্য করে আমাকে নিয়ে বা আমার কাজকর্ম, ইভেনচুয়াল আমার ভিডিও আপলোডিং অ্যান্ড ফেসবুক নিয়ে। তো বিষয়টা হচ্ছে কে কী বললো তাদের তো আমি তোমাদেরকে আগেও জানিয়েছি যে আমি কিছু মনে করি না, কেয়ার করি না, আজও করি না বলেই আমি আজও কিন্তু আপলোড করছি ভিডিও, আর আজও কিন্তু তোমাদের সামনে হাজির হচ্ছি, প্রেজেন্ট করছি নিজেকে, ঠিক আছে? তো এই, আর চেষ্টা করি টুকটাক টুকটাক করে প্রত্যেকটা জিনিস করার, আর প্রত্যেকটা ক্লিপগুলোকে ধরে রাখার। এবার দেখো, ফোনে তো সমস্ত ক্লিপ ধরে রাখা যায় না, কিছু প্রিভিয়াস ভিডিও পড়ে রয়েছে যেগুলো আমার আপলোডের জন্য আমি রেডিই করতে পারছি না। অনেকটা দিন হয়ে গেছে, অনেক জায়গায় ঘুরতে গেছিলাম সেই সব ভিডিওগুলো, তো সেগুলোও করবো, আস্তে আস্তে আসবে। আস্তে আস্তে নতুন বছরে তোমাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ আছে, অনেক অনেক ঘোরাফেরা সব কিছু রয়েছে।
তো এইটা এত গল্প করতে, করতে আমার মোটামুটি মসলা কষানো কমপ্লিট। আলুগুলোকে আমি কিন্তু সেদ্ধ করিনি। আলুগুলোকে ডিরেক্টলি কড়াই দিয়ে দিয়েছি। এবার এই যে কষাবো আলু সেইটাতেই সেদ্ধ হবে। তো এইভাবেও তোমরা করো, এরম ঢাকা দিয়ে করলে সুন্দর কষেও যায় আলুটা আর সুন্দর হচ্ছে সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়ে তারপরেও মশলাটা প্রিপেয়ার করে সেখানেও অ্যাড করতে পারো। বাট আমি একেবারেই ডিরেক্টলি করি, সোজাসাপটা কাজ। দেখো কি সুন্দর আলুগুলো গলে গেছে। তবে একটা বিষয় কি এটা শেয়ার করি, সেটা হচ্ছে এখনকারের আলুগুলো না মানে খুব একটা ভালো হয় না। মানে নতুন আলু তো একটু মানে যখন করছি তখন দেখছি যে সুন্দর গলে গেছে। কিন্তু পরবর্তী সময়ে গিয়ে দেখা যাচ্ছে যে না, আলুটা হচ্ছে আবার একটা দরকাছে মেরে গেছে বা একটু শক্ত, শক্ত লাগছে। তো এটা হয়। ঠিক আছে, এই আমার হয়ে গেল। এরপরে আমি রুটি সেঁকছিলাম। আমি দেখো না এত পোড়া কপাল, সঙ্গে আমার পোড়া রুটি। তো যাই হোক, মোটামুটি সবার জন্যই রাত্রিরে রুটি বানানো হচ্ছে। আজকে রুটি, আলুর দম অ্যান্ড রসগোল্লা আছে। তো এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার। তো তোমরা কে কী ডিনার করলে অতি অবশ্যই আমাকে জানাও, অ্যান্ড আমিও চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করার। তো আজকের মতন টাটা।